মেয়েদের জীবন নিয়ে কিছু কঠিন সত্য কথা। প্রত্যেকটা মেয়েই চায় যে এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। কিছু মেয়ে তো দামি গিফট পেলে যতটা না খুশি হয়, তার চেয়েও বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব আর ভালোবাসা পেলে। জীবন থেকে কিছু শিখি আর না শিখি, জীবন আমাকে একটা জিনিস শিখিয়েছে, যে কারো কাছে কিছু আশা করতে নেই, তাহলে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মেয়েদের জীবনটা অনেকটা আয়নার মতো। একবার পড়ে গিয়ে যদি তা ভেঙে যায়, তাহলে কাঁচ জোড়া লাগলেও তার গায়ের দাগগুলো কোনোদিন লুকানো যায় না। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মেয়ের মা ফোন করে মেয়ের সাথে কথা বললে সবাই বলে কুবুদ্ধি দিচ্ছে, আর সেই একই কাজ যদি ছেলের মা করে তো তাহলে সেটাকে স্নেহ করা বলে। শ্বশুর বাড়ির সব লোক যেমনই হোক না কেন, একদম আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় তাহলে নিজেকে ভাগ্যবতী মনে করুন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে। সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, আসলে তো মেয়েকে ছাড়াই কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। জানেন তো, মেয়ের জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। প্রথম নিঃশ্বাসটা তো বাপের বাড়ি থেকে শুরু হয়, আর শেষ নিঃশ্বাসটা হয় শেষ স্বামীর বাড়িতে। মেয়েদের জীবনটা সত্যিই আজব। চেনা নেই, জানা নেই, কখনো দেখা নেই, অথচ সেই মানুষটাকে আপন করে নিতে হয়। আসলেই কি মেয়েরা নিজে ইচ্ছে করেই স্বামীর বাড়িতে যায়? না, তাকে যেতে বাধ্য করে। শ্বশুর বাড়িতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। একটু সকাল দিয়ে ঘুম থেকে উঠতে দেরি হলে তাকে হাজার কথা শুনতে হয়। সারাদিন বাড়ির কাজ করার পরও তার স্বামীর কাছে শুনতে হয় যে সারাদিন কি করো, তবু সব মুখ বুজে সহ্য করতে হয় তাকে। কে বুঝবে তার কষ্ট? বাবা মাকে এসব কথা বললে তো তারা কষ্ট পাবে। তার জন্য শত কষ্ট বুকে চেপে রেখে তার বাবা মাকে হাসি মুখ দেখিয়ে বলে, আমি খুব ভালো আছি। হ্যাঁ, এটাই মেয়েদের জীবন। পর মানুষকে আপন করে চলতে হয়। তাই মেয়েদেরকে বলছি, জীবনে যেটা করতে চাও সেটাই করো। লোকে কি বলবে তাতে কান দিও না, কারণ যেদিন তুমি জন্মেছিলে সেদিন লোকেরা বলেছিল, ইস, মেয়ে হয়েছে। যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একসময় অতিথি। হ্যাঁ, এটাই মেয়েদের জীবন। তো চলুন, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা জানান। আর যদি ভালো লাগে তো আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার পাশে থাকবেন।